নমস্কার বন্ধুরা, কেমন আছো? তো আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি এখানে মোগলাই পরোটা বানাবো। তার জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ একটু নুন দিয়ে দিলাম, তো 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এবার আমি একটু সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো, একটু বেশি করেই দেবো। দিয়ে আমি ময়দাটা ভালো করে শুকনো মাখবো এই তেলটাকে দিয়ে। যতক্ষণ মাখবো যতক্ষণ এটা একটা ভাঁজ ভাঁজ হয়ে আসবে, মানে লাড্ডু মতো হবে, তারপর ভাঙবে। তো দেখতে পাচ্ছ এখানে চিপে ধরলে কীরকম লাড্ডু মতো হয়ে যাচ্ছে। এইভাবে আগে সাদা তেলটা দিয়ে ভালো করে আমি এইভাবে ময়ান দিয়ে দেবো। তারপর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে থাকবো। মোগলাই পরোটা এইভাবে যদি বানানো যায় বেশ মচমচে ও খেতে বেশ ভালো লাগে। তো আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে দেখো এইভাবে মুড়ে মুড়ে এটাকে বেশ ভালো করে ময়ান দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে মাখবো। তারপরে মাখার পরে আমি একটা টিস্যু দিয়ে এটাকে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। তো একটু তেল দিয়ে দিলাম উপর থেকে আরেকটু, দিয়ে ভালো করে করে আবার একটু মেখে নিয়ে তো আমি এবারে এটাকে ঢেকে রাখবো টিস্যু পেপার দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি টিস্যু পেপার দিয়ে এটাকে ভালো করে ঢেকে রাখবো। আবার একটু এরকম করে নেব। দেখতে পাচ্ছ অনেকবার করে করলে এটা বেশ খেতে বেশ ভালো লাগে আর মচমচে হয়। তো ভালো করে মেখে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মেখে এবার আমি এটাকে ঢেকে রাখবো টিস্যু দিয়ে। তো দেখতেই পেলে আমি ঢাকা দিয়ে ভালো করে সুন্দর করে রেখে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আবার নিয়ে এগুলো 4টে লেচি করে নিলাম। 4টে লেচি করার পরে আমি এগুলোকে রেখে দেবো। এইবার আমি একটা মশলা বানিয়ে নেবো, যেটা আমি মোগলাই পরোটার ভেতরে দেবো। তার জন্য আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম, 2 চামচ মতো। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ মতো আদা রসুন পেস্ট দেবো। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। তারপরে কটা কাঁচা লঙ্কা কুচি করে দেবো। দিয়ে সবগুলো দিয়ে একটু ভাজা করে অল্প একটু হলুদ দেবো। দিয়ে একটু সব রকম মশলা দিয়ে আমি এটাকে ভাজা করবো। তো দেখতেই পাচ্ছ নুন দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু ভালো করে নাড়াচাড়া করে বেশ একটু তেল বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে একটু বাদাম পেস্ট করে রেখেছি সেটা দেবো। বেশ খেতে ভালো লাগে। তো আমি এখানে আমন্ড বাদাম দিয়েছি, তোমরা এমনি বাদামও দিতে পারো। তো একটু আমন্ড বাদাম পেস্ট করে দিলাম। আর এবার আমি বিস্কিটের গুঁড়ো দিয়ে দেবো, ব্রেড ক্রাম্ব যেটা বলে সেটাকে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়া করে আমি দেখতে পাচ্ছ মশলাটা আমার বানানো হয়ে গেল, যেটা আমি মোগলাই পরোটার ভেতরে দেবো। এবার আমি একটা বয়েলের মধ্যে দেখো আমার হয়ে গেছে, মোটামুটি এটা আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মশলাটা রেডি। তো এবার আমি একটা বয়েলের মধ্যে 2-3টে ডিম ফাটিয়ে নেব। 2-3টে ডিম একসঙ্গে ফাটিয়ে নেবো। তো আমি 2টো ফাটিয়েছিলাম, কারণ আমার আলাদা আলাদা করতে হয়, কারণ আমার বাচ্চারা কখন খায় বলা যায় না। তো 2টো ডিম ফাটিয়ে নেবো। এর মধ্যে একটু এবার আমি সামান্য নুন একটু গোলমরিচের গুঁড়ো দেবো। দেখতেই পাচ্ছ অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার আমি ওই মশলাটা বানিয়েছিলাম ওটাকে আমি দিয়ে দেবো ওর মধ্যে। সব কিছু এবার ভালো করে পেস্ট করে নেবো। পেস্ট করে নেওয়ার পরে এইবার আমি ময়দাটাকে সুন্দর করে দেখো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে একটু সাদা তেল বেলা চাকিটার মধ্যে মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি এটাকে সুন্দর করে বেশ বড় করে লম্বা করে বেলে নেব। তো দেখতে পাচ্ছ বেশ বড় করে সুন্দর করে গোল করে বেলে নেবো। আমি যেভাবে বেলতে পারি, আমি ময়দা সত্যি খুব কম বেলতে পারি। তো দেখো বেলা হয়ে গেছে। এইবার আমি এই সাইডটা একটু মুড়ে নেব। তো দেখো বড় করে বেলেছি। এবার আমি দুটো সাইড একটু মুড়ে নেব। এইভাবে মুড়ে নেবে তোমরা। দেখো দুটো সাইড মুড়ে নিলাম। নেওয়ার পরে আমি এবার মাঝখানে ওই পুরটা দেবো। তো দেখো পুরটাকে আমি দিয়ে দিলাম মাঝখানে। কেমন দিলাম দেখতে পেলে তোমরা, এইভাবে বানাবে। তো দেখো ওই পুরটা দিয়েছি। এইবার আমি এটাকে মুড়ে দেবো। দেখে নিলে আমি পুরটা দিয়ে দিলাম, বেশ বেশি করে একটু দিলাম। এবার আমি এইভাবে মুড়বে, তোমরা এইভাবেই মুড়বে, নাহলে পুরটা বেরিয়ে যাবে। সাইডটা ভালো করে এরকমভাবে আঙুল দিয়ে টিপে বন্ধ করে দেবো। এই সাইডটাও আমি মুড়ে নেবো এইভাবে। তো দেখতেই পেলে আমার মোড়া হয়ে গেল। এইবার আমি তাওয়াতে তেল দিয়ে এটাকে তুলে দেবো। তো দেখো তাওয়ার মধ্যে যখন দিলাম তখন দেখাতে ভুলে গেলাম। তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভাজছি। তো দেখো ব্রাউন কালার হয়ে যাবে যখন, তখন আমি এবারে এটাকে কেটে নেবো, পিস পিস করে নেব। তো দেখো কি সুন্দর ব্রাউন ভাজা হয়ে গেছে। এটা পুরো ছাঁকা তেলেই ভাজা হবে। তো আমার ব্রাউন মতো ভাজা হয়ে গেছে। এইবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। তো দেখতে পাচ্ছ এখানেই ভাজা হবে, পিস পিস করে কেটে। দেখো কী সুন্দর ভেতরে মশলাগুলো পুরো ফ্রাই হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তো এবার আমি একে একে তুলে নেবো সবগুলো। তো কেমন হলো অবশ্যই তোমরা জানিও। বাড়িতে কম খরচায় এভাবে মোগলাই পরোটা বানিয়ে নেবে। আর আমি আলুর তরকারি বানাই। আজকে আমার সময় ছিল না, তাই আলুর তরকারিটাও বানাইনি। একদিন আলুর তরকারির সঙ্গে বানিয়ে অবশ্যই এর ভেতরে চিকেন দিয়েও বানায়।